এই মুহূর্তে জানার জন্য যথেষ্ট জানা যে উত্তপ্ত, রাগান্বিত, মাতাল, বিছানায় যাওয়ার জন্য যথেষ্ট জানা এবং কেবল চুপ থাকুন যাতে পুলিশ এলে আশা করি আমি সমস্যায় পড়ব না। আপনাদের মধ্যে কাউকে কাউকে সত্যিকার অর্থে দায়িত্ব নিতে হবে। চিন্তা করো, ক্লান্ত, মাঝরাত, যাই হোক না কেন, ভোর 2টো, নষ্ট হয়ে গেছে, তবে এখনও আমার কি করা উচিত ছিল তা বোঝার জন্য যথেষ্ট জানি। মানুষের বিবাহ বিচ্ছেদ হচ্ছে, তাদের পরিবারকে ছিন্নভিন্ন করে দেয়, বিয়ের মধ্য দিয়ে কোস্ট, অথবা এর মধ্য দিয়ে তাদের পথে লড়াই করা। আমি ক্যাস। আমি ক্যাথরিন। আমরা আমাদের অত্যাচারী, আমাদের বিষাক্ত বিবাহকে বাঁচাতে জাহান্নামের গভীর থেকে ফিরে এসেছি। আমরা কাল বিয়ে করছি। আসুন নতুন বিবাহের সাথে বিবাহ বিচ্ছেদের পরিসংখ্যান উল্টানো যাক। এবং এটি একটি ভালো হতে চলেছে, কারণ যদিও আমি মনে করি প্রত্যেককে তাদের অংশীদারের উপর পুলিশ কল করতে হয়নি, আমি মনে করি আমরা এটি সম্পর্কে যথেষ্ট শুনেছি, এবং আমি মনে করি যে অনেক সময় লোকেরা সম্ভবত পুলিশকে কল করা উচিত, তবে এটি অনেক পরে। প্রতিবিম্ব আমার সংযত আদেশের পরে, 1 বছরের প্রবেশনের পরে, অনেক ব্যক্তিগত বৃদ্ধি এবং সাফল্যের পরে, একজন মানুষ হিসাবে এগিয়ে যাওয়া, আমি এখন বছর পরে প্রতিফলিত করছি। আমি সবসময় এরকম ছিলাম না। হ্যাঁ, তাই আসুন প্রথমে কথা বলা যাক যে রাতে আপনাকে পুলিশকে ফোন করতে হয়েছিল। ঠিক আছে, তাই প্রথমত, এটি 2018 জানুয়ারি 2018 ছিল, তাই আমরা অনেক বছর পেরিয়ে গেছে, তাই আমি শুধু নিশ্চিত করতে চাই যে আপনারা সবাই জানেন যে এটি গতকালের মতো ঘটেনি। আমি আশা করি না। হ্যাঁ, এটা ছিল 2018। তো কি হয়েছিল সেই রাতে আমাকে পুলিশকে ফোন করতে হয়েছিল? ঠিক আছে, আচ্ছা, আমরা বরাবরের মতোই লড়াই করছিলাম। হ্যাঁ, আর আমি যদি বলতে পারি যে উনি আমাকে রিক্যাপ করতে বলছেন, সেটা হলো উনি তা করেন না। এটা কি? আমার শুধু শেষে কিছু ডিটেইলস মনে আছে, তাই তুমি আগে যাও। হ্যাঁ, সুতরাং আমি করিনি, আমি সত্যিই এই বিষয়ে স্টিউ করিনি, তাই আমার কাছে নেই, এবং আমরা রেকর্ড করার আগে এই সম্পর্কে কখনো কথা বলি না, তাই আমাকে ক্ষমা করবেন, আমি অনেক বিবরণ জানি না, তবে এর সারমর্ম আমরা সত্যিই একটি বড় লড়াইয়ের মধ্যে ছিলাম এবং তিনি আক্রমণ করেছিলেন। আক্রমণাত্মক আক্রমণ, এবং আমি সত্যিই রক্ষণাত্মক হয়ে উঠব, তবে আমার মনে আছে আমি পাল্টা আক্রমণ করেছি এবং আমি যা বলেছিলাম তা মনে আছে, তবে আমি মনে করি না যে এটি গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি না যে আমি কি বলেছি তা আপনার পক্ষে উপকারী, তবে আমি যা বলেছিলাম তা আমার মনে আছে এবং আমি এটি জানতাম। এটি তাকে হ্যান্ডেল থেকে উড়ে যেতে বাধ্য করবে, তাই আমার মনের মধ্যে, কারণ আমি খুব বিরক্ত হয়েছিলাম এবং আমি এতটাই আহত হয়েছিলাম যে আমি এমন কিছু বলেছিলাম যা আমি জানতাম যে এটি কেবল তাকে প্রান্তের উপরে নিয়ে যাবে, তবে আমি জানতাম না যে এটি কতদূর প্রান্তে রয়েছে। আমি বসার ঘরে দাঁড়িয়েছিলাম, সে একটা উঁচু জায়গায় দাঁড়িয়েছিল, মনে হচ্ছিল আমাদের একটা ডুবে যাওয়া বসার ঘর আছে, আমি বসার ঘরে ছিলাম, সে ছোট্ট সিঁড়িতে উঠেছিল এবং সে তৎক্ষণাৎ ছুটতে শুরু করেছিল। আমাদের প্রচুর পরিপূরক ছিল, আমরা খুব দীর্ঘ সময়ের জন্য ফিটনেস এবং পুষ্টি শিল্পে ছিলাম, আমরা এখনও কিছুটা আছি, এবং তাই আমাদের কাউন্টারে সারিবদ্ধ পরিপূরক ছিল এবং তিনি কেবল সেগুলি আমার দিকে ছুটতে শুরু করেছিলেন। তাই শুধু তাদের নিক্ষেপ করা। আপনার কাছে বা আপনার চারপাশে? আপনার চারপাশে? আমার মনে হয় তুমি যদি আমাকে মারতে চাও তাহলে আমাকে মারতে পারতে। কিন্তু এটা ছিল, তাই আপনি আমাকে আঘাত করার চেষ্টা করছিলেন না, কিন্তু আপনি তাদের আমার সাধারণ আশেপাশে নিক্ষেপ করছিলেন। আমি নিশ্চয়ই তোমাকে ভয় দেখানোর চেষ্টা করছিলাম। তুমি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছিলে। আমিও জিনিসপত্র ভাঙছিলাম, মনে আছে, কিন্তু কি মনে নেই? আমি মনে করি আপনি যে জিনিসগুলি ছুঁড়ছিলেন সেগুলি কেবল আপনি ভাঙছিলেন। এবং তারপর? অবশ্যই আমার ফুসফুসের শীর্ষে চিৎকার করছে। হ্যাঁ, চিৎকার করছিলাম, এবং তাই আমি স্পষ্টতই পিছিয়ে যাচ্ছিলাম যখন কেউ আপনার দিকে জিনিস ছুঁড়ে মারছিল, আপনি দূরে সরে যান, এবং তাই আমি সোফায় ফিরে গিয়েছিলাম এবং আমি মনে করতে পারি না যে আমি কেবল এটি বন্ধ করুন, বিছানায় যান, আমি ঠিক মনে করতে পারছি না আমি কি বলছিলাম, তবে সে সোফায় এসেছিল। এবং এটি ভয়ঙ্কর ছিল, তিনি সোফায় উঠেছিলেন, তাই আমার চারপাশে সোফার পা দিয়ে হাত রেখেছিলেন এবং তার শরীরকে সামনে পিছনে আঘাত করতে শুরু করেছিলেন, যদি আমি যতটা দূরে ঝুঁকতে পারি তবে তিনি আমার মাথাটি ঠিক মুখে ঠেকিয়ে দিতেন, যা এখন নয়। তার উদ্দেশ্য, সে আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করছিল না, তবে সে আমাকে ভয় দেখানোর জন্য শারীরিক আক্রমণ, শারীরিক ভয় দেখানো, উচ্চ স্তরের শারীরিক ভয় দেখানোর কাছাকাছি যাওয়ার চেষ্টা করছিল এবং কেবল রাগে তার মন থেকে বেরিয়ে এসেছিল। এবং আমি মনে করি এটি বোঝা গুরুত্বপূর্ণ, কারণ আমি মনে করি যে অনেকগুলি, কমপক্ষে আমি আমার প্রোগ্রামে এমন পুরুষদের শুনেছি যারা এটি করেছে, এবং তাদের স্ত্রীরা তাদের মতো একই ধরনের জিনিস করে। স্পষ্টতই সাধারণত এটি একই দম্পতি নয়, তবে খুব কমই এটি অগত্যা আক্রমণাত্মক নয়, তবে বিন্দুটি ঠিক যেমন তুমি তোমার কথায় ব্যবহার করেছে, তুমি জানতে তুমি আমাকে আঘাত করবে। পয়েন্ট হলো এই থ্রোয়িং বা মারার মতো কিছু, বা আমি তোমার হেডরেস্টটি ভেঙে দিয়েছি, আমি সোফা থেকে ঠিকানাটি ভেঙে দিয়েছিলাম, এটি সমস্ত একই ধরনের ছিল। তুমি আমার কথা শুনছো না কেন? তুমি আমার কথা শুনতে পাচ্ছ না, তুমি জোরে জোরে চিৎকার করছো, আর তুমি আরো খারাপ কথা বলছো, আর তুমি শারীরিক আচরণ করছো, আর হ্যাঁ, যাই হোক, তুমি বলেছিলে আমাকে পুলিশকে ডাকতে হবে। হ্যাঁ, তো সে, আমি জানি না যখন সে মারছিল তখন এটি ছিল কিনা, স্পষ্টতই এটি কিছুটা ঝাপসা ছিল, অ্যালকোহল জড়িত ছিল, এটি একটি বিশাল লড়াই ছিল। যখন সে ছিল তখন আমার হাতে আমার ফোনটি ছিল না।
মারধর করছি তাই আমি জানি না সে মারধর বন্ধ করার পরে কি হয়েছিল, তবে তখনও চিৎকার করছিল এবং আমি বললাম এই যে আমি পুলিশকে কল করতে যাচ্ছি এবং আমি বলার সাথে সাথে সে বলল না আমি বিছানায় যাচ্ছি। হ্যাঁ একদম ঠিক, আমি ভাবছিলাম ওহো ম্যান, আমি এখন অনেক সমস্যায় পড়তে পারি। এবং আমি ইতিমধ্যে কল করেছি, আমি ইতিমধ্যে 911 ডায়াল করছি। তিনি বলেছিলেন ক্যাথরিন আমি বিছানায় যাচ্ছি এবং তাই আমি 911 এর সাথে ফোনে আছি এবং আমি বলেছিলাম যে তিনি বলেছিলেন যে তিনি বিছানায় যাচ্ছেন এবং তারা সত্যিই বিশ্বাস করে যে তিনি বিছানায় যাচ্ছেন এবং আমি এমন ছিলাম যেন আমি জানি না এটি ভয়ঙ্কর এবং তাই তারা পুলিশ পাঠিয়েছিল। পুলিশ আসার সময় আমি বিছানায় ছিলাম কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সুতরাং আমরা যেখানে ছিলাম এবং এটি প্রতিটি প্রদেশ, প্রতিটি রাজ্য, তবে আমরা যেখানে ছিলাম কারণ তিনি বাড়ির প্রকৃতির কারণে পুলিশকে ডেকেছিলেন কারণ পালঙ্কের প্রকৃতি আপনাকে রক্ষা করার জন্য আক্রমণের জন্য স্বয়ংক্রিয় চার্জ। হ্যাঁ আমারও ছিল না একটি পছন্দ। আমরা আলবার্টায় ছিলাম সেই সময় আলবার্টার আইনগুলি বলে যে তাদের একটি বাধ্যতামূলক প্রতিরোধের আদেশ স্থাপন করতে হবে যখন এটি একটি গার্হস্থ্য হয়, কারণ গার্হস্থ্য আক্রমণ বা বিরোধের ক্ষেত্রে তারা মূলত আমার বোঝাপড়া ছিল না যে তারা মহিলাকে বলতে বিশ্বাস করতে পারে না সত্য যদি সে ভয় পায় বা তাকে হুমকি দেওয়া হচ্ছে এবং তাই এটি কেবল স্বয়ংক্রিয় প্রতিরোধের আদেশ। হ্যাঁ, সুতরাং আপনি যেখানে আছেন সেখানে এটি আলাদা হতে পারে, তবে আমি নিশ্চিত করতে চাই যে আমরা যখন সেই রাতে ফিরে আসি তখন আমি নিশ্চিত করতে চাই যে আমরা আপনার সম্পর্কে কথা বলি। দেখুন, আমি যথেষ্ট জানতাম যে আমাকে এই মুহূর্তে আমার আচরণ পরিবর্তন করতে হবে, সুতরাং আমি পুলিশের সাথে ঝামেলা। এবং আমি যা বলছিলাম সে সম্পর্কে আমি যথেষ্ট জানতাম কারণ আমি জানতাম যে আমি যা বলেছি তা যদি আমি বলি তবে আমি সত্যই তার বিরোধিতা করব। সুতরাং এই পরিস্থিতিতে আমাদের উভয়েরই দোষ রয়েছে, এটি ঠিক তাই ঘটে এবং এটি ঘটে অনেক পরিস্থিতিতে ঘটে, তাই আমি ঘরোয়া সহিংসতাকে মোটেও খাটো করে দেখতে চাই না। তবে অনেক সময় আমরা যে পরিস্থিতিতে কাজ করি এবং আমরা গার্হস্থ্য সহিংসতা নিয়ে কাজ করি, তবে আমরা পরিস্থিতিগত ঘরোয়া সহিংসতা নামে কিছু নিয়ে কাজ করি যা আমরা পার করেছি। আমরা চারিত্রিক ঘরোয়া সহিংসতা যাকে বলে তার সাথে কাজ করি না, যার অর্থ এটি আপনার চরিত্রের মধ্যে রয়েছে সহিংস হওয়া। তিনি চরিত্রগতভাবে ঘরোয়াভাবে হিংস্র নন এবং আমি অবশ্যই নই, তবে আমি জানতাম যে আমি যা বলেছি তা যদি আমি বলি তবে আমি তার বিরোধিতা করতে পারি এবং তারপরে এটি ধাক্কা দেয় তাকে যতদূর ধাক্কা দেওয়া যায়। তাই আমাদের দুজনেরই দোষ আছে, সে যা করেছে তার জন্য তাকে দায়বদ্ধতা নিতে হবে, তবে আমি দায়বদ্ধতা নিতে পারি যে আমি কি করছিলাম সে সম্পর্কে আমি সচেতন ছিলাম। তাই আমি বলবো না যে এটি আমার দোষ যে তিনি আমাকে প্রায় মাথা নিচু করে দিয়েছিলেন, এটি আমার দোষ নয়, তিনি আমার দিকে জিনিস ছুঁড়ে ফেলেছিলেন। তবে আমি একটি টুকরো খেলি এবং যে পরিস্থিতিতে আমরা কমপক্ষে যে মহিলাদের সাথে কাজ করি তাদের সাথে কাজ করি, যদি তারা সহিংস পরিস্থিতিতে থাকে তবে আমি নিশ্চিত করি যে আমি জিজ্ঞাসা করুন কি হচ্ছে, আপনার স্বামী কি বিরোধিতা করছেন, আপনি কি আপনার স্বামীর বিরোধিতা করছেন, আপনি কি উস্কানি দিচ্ছেন, এবং প্রায় প্রতিবারই তারা বলবে ঠিক আছে হ্যাঁ আমি আমার প্রান্তে ধাক্কা দিয়েছি এবং তারপরে আমি তাকে এই ডেকেছিলাম এবং আমি জানতাম যে আমার এত তাড়াতাড়ি এটি করা উচিত হয়নি যেমন আমি এটা করেছি, কারণ আমি জানতাম যে আমি তাকে প্রান্তের উপরে ঠেলে দিই। বেশিরভাগ মহিলারা যে পরিস্থিতিতে আমরা কাজ করি, ভালো আমার কথা শুনুন, এটি প্রতিটি পরিস্থিতি নয়, হ্যাঁ এটি খুব মহিলাদের একটি বড় অংশ রয়েছে। আমি মনে করি যে এই মুহূর্তে আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টেকঅ্যাওয়ে হল পরিস্থিতি সম্পর্কে সচেতন হওয়া, যা আমরা নিজেদের দায়িত্ব নেওয়ার বিষয়ে অনেক কথা বলি। পুরুষরা মনে করে যে আমি তাদের বাসের নিচে ফেলে দিচ্ছি, তবে না, কারণ আমি আপনার মতো আমার দায়িত্ব নিয়েছি। বিরক্ত মহিলাদের সাথে একই কথোপকথন হচ্ছে এবং আপনি বলছেন ঠিক আছে না আমি এখানে দায়িত্ব নিচ্ছি, ঠিক আমি এরকম হতে পারি না, তাই আপনাকে সেখানে একটু গভীর খনন করতে হবে। এখন সেখানে আরও অনেক কিছু রয়েছে যাতে পরের জন্য আরও অনেক বেশি বকবক শুরু হয়। বছর দুয়েক আমি পুলিশের মতো ভয় পেতাম, আমি সাইরেন দেখলে বা দুঃখিত সাইরেন শুনলে বা লাইট দেখলে উদ্বিগ্ন হয়ে পড়তাম। আমি সবসময় তোমার মুখে ছুঁড়ে দিতাম তুমি কি করে এটা করতে পারো, আমি কখনই ব্লা 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 ব্লা, এবং আমি এটি আনতে চেয়েছিলাম কারণ সে পুলিশকে ফোন করুক বা না ডাকুক বা সেদিনের শেষের মতো পুলিশকে কল করুক, শোনো আমি বলছি তুমি এটা কিভাবে করতে পারলে, আমি এত মহান, আমি এত সুন্দর, তুমি তুমি তুমি, এবং এটা একে অপরকে আক্রমণ করার জন্য দোষারোপ করার চক্রকে স্থায়ী করে। একে অপরকে এবং ভালো যাওয়ার পরিবর্তে নিজেকে রক্ষা করতে হবে। হ্যাঁ ম্যান, আমার সত্যিই এতটা আক্রমণাত্মক হওয়া উচিত হয়নি, আমার সত্যিই জিনিসগুলি অন্যভাবে করা উচিত ছিল। সুতরাং তিনি যা বলতে চাইছেন তা এটি আমার দোষ ছিল যে তিনি যা করেছেন তার দায় নেওয়ার পরিবর্তে আমি পুলিশকে কল করেছি, যার ফলে আমি পুলিশকে কল করেছি। এখন আমি এটির আমার পক্ষের মালিক, তাই এটি তৈরি করে ব্যাপারটা একটু অন্যরকম, কিন্তু বেশিরভাগ সময়ই যখন আমরা এটা দেখি তখন লোকটার মধ্যে একটা রাগ লেগে যায় যে তুমি আমার সাথে এটা কিভাবে করতে পারলে, তুমি কিভাবে পুলিশকে ফোন করতে পারলে, যখন বাস্তবে তুমি জানো যে আমি তাকে ফোন করেছিলাম, সেই মুহূর্তে আমি তার বিরোধিতা করেছিলাম। পুলিশ কিন্তু আমি কয়েক বছর আগে পুলিশকে ফোন করতে পারতাম, ও হ্যাঁ মাস আগে। আমি বলতে চাইছি যে এটি আসলে বিস্ফোরিত হওয়ার কয়েক মিনিট আগে এটি আমাকে একাধিকবার পুলিশকে কল করা ন্যায়সঙ্গত হতো। এটা ঠিক তাই ঘটেছিল যে সেই মুহূর্তে আমি অনুভব করেছি যে এটি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং আমি সম্ভবত অনিরাপদ হতে পারে। এবং এটি সত্যিই গুরুত্বপূর্ণ।
এটি একটি সত্যি মূল্যবান পাঠ কারণ আপনি জানেন আমরা অশ্লীলতার পরবর্তী পর্বটি করতে যাচ্ছি তবে আপনি জানেন আমি পুরুষদের বলতে শুনেছি ভালো আপনি আমাকে অশ্লীল ব্যবহার করতে বাধ্য করেন কারণ আপনি আমাকে চান না তাই না এবং যেমন এটি কেবল আরেকটি উদাহরণ যেখানে আপনি আপনার বিবাহ বাঁচাতে বিবাহকে স্তর দিতে আপনার বিবাহে দেখানোর জন্য কি করতে পারেন তার দায়িত্ব নিচ্ছেন না আর তাই আপনি শুধু আপনার সঙ্গীকে দোষারোপ করছেন এখন আমি পার্থক্যটি জেনে এই পর্বটি শেষ করার আগে স্পর্শ করতে চেয়েছিলাম জেনে যে আপনি আমার বোতামগুলি চাপতে চলেছেন আমিও অনেক কিছু করেছি ওহো ছেলে আমি তোমাকে এক্স নাম এবং এই জাতীয় জিনিস বলতে পারি সেই উত্তপ্ত মুহূর্তে জানার জন্য যথেষ্ট জানার জন্য যে রাগান্বিত যে মাতাল বিছানায় যেতে যথেষ্ট জানতে এবং শুধু চুপ থাকুন যাতে পুলিশ এলে আশা করি আমি সমস্যায় পড়ব না আপনাদের মধ্যে কেউ কেউ সত্যিই দায়িত্ব নিতে হবে এটি সম্পর্কে চিন্তা করুন ক্লান্ত এটি মাঝরাত যেমন ভোর দুটো নষ্ট হয়ে গেছে কিন্তু এখনও আমার কি করা উচিত ছিল তা বোঝার জন্য যথেষ্ট জানি তবে আপনি আমার ব্লাফকে কল না করা পর্যন্ত আমি বলবো এটি আমার ব্লাফ কল করুন ঠিক আছে এবং যতক্ষণ না অন্য কোনো পার্টি ছিল ততক্ষণ আপনি জড়িত হতে চলেছেন তাই এটি আমাকে গুরুত্ব সহকারে নেয়নি তবে যখন এমন কেউ ছিল যাকে আপনাকে গুরুত্ব সহকারে নিতে হবে তখন আপনি পার্থক্যটি জানতেন এবং এটিকে গুরুত্ব সহকারে নিয়েছিলেন আমি মনে করি এটি সবচেয়ে মূল্যবান পাঠ যা আমরা আজ এখানে আপনার সাথে রেখে যেতে পারি সবাই যাতে আপনি যদি 1 মিনিট সময় নিতে পারেন যখন আপনি আপনাকে রক্ষা করার বিষয়ে উদ্বিগ্ন হন এবং আপনার সঙ্গীকে রক্ষা করার বিষয়ে চিন্তা করেন বিবাহ রক্ষার বিষয়ে চিন্তা করুন ভবিষ্যৎ আপনার সন্তানরা আপনি জানেন যে আমাদের সাথে দুর্গ ভালুক ছিল আমাদের সাথে ঠিক আছে এবং আপনি জানেন যে আপনি যদি এটি সম্পর্কে এভাবে চিন্তা করতে পারেন তবে আমি কে আমাদের বা আমাকে রক্ষা করছি তবে সম্ভবত আপনি কিছু সঠিক পছন্দ করা শুরু করতে পারেন ঠিক আছে বন্ধুরা আমরা পরের বার আপনার সাথে দেখা করব বিদায়